দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে ক্রমশ। মাইথন পঞ্চায়েত থেকে 2 লক্ষ কিউসেক জল আসছে। দুর্গাপুর ব্যারেজের আশেপাশের গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সুই। সঞ্জীব, কি জানা যাচ্ছে ডিবিসি সূত্রে? এই মুহূর্তে যা সকালবেলা 7টার সময় খবর ছিল 82,125 কিউসেক জল ছাড়া হয়েছে। এই মুহূর্তে আমরা যা খবর পাচ্ছি দুর্গাপুর ব্যারেজে এবং 88,000 কিউসেক জল ছাড়া হচ্ছে এই মুহূর্তে। এবং এই জল ছাড়ার পরিমাণটা 1 লক্ষ ছাড়িয়ে যাবে 11টার মধ্যেই। তার কারণ আমি আগেও বলেছি, তেলুঘাট থেকে 1 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে এবং মাইথন পঞ্চায়েত থেকে 1 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে গতকাল। এটা দুর্গাপুর ব্যারেজে আসতে 16 থেকে 18 ঘন্টা সময় লাগে এবং সেই সময়টা সম্পূর্ণ হয়ে গেছে। দুর্গাপুর ব্যারেজে জল আসতে শুরু করে দিচ্ছে, তাই জলের পরিমাণ বাড়ানো হচ্ছে। দুর্গাপুর ব্যারেজ থেকে এই মুহূর্তে 88,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। নিম্ন দামোদরে যে সমস্ত জেলা রয়েছে, হাওড়া, হুগলি, আরামবাগ সহ বিভিন্ন জেলায় সতর্কবার্তা পাঠানো হয়েছে প্রশাসনের তরফ থেকে। প্লাবনের আশঙ্কা রয়েছে, যদিও নবান্ন সূত্রে বলা হয়েছে ডিবিসি কোন রকম না জানিয়েই এই জলটা ছেড়েছে, তবে এই জলে একটা প্লাবনের আশঙ্কা থেকে যাচ্ছে। এবং অন্য জায়গাতে দুর্গাপুর ব্যারেজের আশেপাশে যে সমস্ত গ্রাম বাঁকুড়া জেলার সেখানে এবং পূর্ব বর্ধমানেও একটা প্লাবনের আশঙ্কা থেকে যাচ্ছে। বেশ, ধন্যবাদ জানাবো সঞ্জীব। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জীব সুই।